हे एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके बेबी फ्रकेर पिछने जे फिता बा बो बेल्ट जेटाके बोले सेटा तैरी करे देखाबो। तो एई बेल्ट सबाई कम बेशी तैरी करते पारे, तारपरे किभाबे पारफेक्ट भावे बेल्टटी तैरी करा जाय सेई भिडियोटी आमी आपनादेर साथे शेयार करब। आशा करी भिडियोटी भालो लागबे। तो এই যে দেখুন এটা একটা রেডিমেড বেবি ফ্রকের ফিতা। তো এর কোমরের কাছের যে অংশটা সেটা একটু সরু এবং অন্য প্রান্তটা হচ্ছে বেশ একটু চওড়া, এরকম ফিতাই ভালো লাগে দেখতে। তো এখানে আমি ফিতা বানানোর জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা প্রথমে দুই পার্ট করা আছে এবং এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া করে একটা দাগ কেটে নিচ্ছি। এবারে এই দাগ বরাবর আমি আরও একটা ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিলাম। এরপর আমি এখানে আবারও 2.5 ইঞ্চিতে কয়েকটা মার্ক করে নিচ্ছি। যেহেতু এটা কালো কাপড় তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে স্ট্রেট দাগ কেটে নিচ্ছি এবং এখানে যে অসমান অংশটা আছে সেই অংশটাকে আমি কেটে ফেললাম। তো এবারে আমি বেল্টটার লেন্থ নিয়ে নিচ্ছি। বেল্টটা আমি 17 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো। তো আমি 17 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এর দুই পাশে 1/2 ইঞ্চি করে সেলাই যাবে। তো টোটাল আমি এখানে আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। আমি 17 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং 18 ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিচ্ছি। তো এর লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু কম বেশি করে নেবেন। তো এই নিচের দিক থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এই ভাঁজ লাইনের কোণার থেকে আমি 2 ইঞ্চি বরাবর দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবং উপরে আমি 1.5 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিলাম এবং এই নিচে যে 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে উপর পর্যন্ত আমি এই দাগটাকে মিলিয়ে দিলাম। এবারে আমি এই ফিতাটির দাগ অনুযায়ী কাটিং করে নেব। আমি এই ফিতাটা চেষ্টা করেছি প্রফেশনালভাবে কাটার জন্য। তো আপনারা এই ফিতার যে চওড়াটা সেটা আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন চাইলে। তো আমার ফিতাটি কাটিং করা কমপ্লিট। এবারে আমি 2টা পার্ট আলাদা করে নিচ্ছি। তো এই যে দেখুন এখানে 2টো পার্ট বের হয়েছে। তো বাই দিস টাইম আমি এখানে ফিতায় এই হাতের কাজটাকে করে নিয়েছি। আমার যে ফ্রকটি বানাবো সেটিতে হাতের কাজ করা আছে তাই আমি এখানেও করে নিয়েছি কাজটা। এবারে এই কাপড়টিকে উল্টা করে রেখে এরকম খোলা অংশটা আমি সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরা এটা সেলাই করে নিয়েছি। এবার একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি এই ফিতাটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার ফিতাটি উল্টানো হয়ে গেছে। সরু বা চিকন কোনো কিছুর সাহায্যে এই যে কোণাটা আছে এই কোণাটাকে সুন্দরভাবে সেট করে নেবেন। আশা করি বুঝতেই পেরেছেন। তো আমার ফিতাটি সোজা করা হয়ে গেছে। এরকমভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি এটাকে সেট করে নিলাম। আপনারা চাইলে আয়রনের সাহায্যেও এই কাজটা করতে পারেন। তো আমি সেমভাবে আরও একটা ফিতাও এরকম রেডি করে নিয়েছি। তো আজকে আমি ফ্রকের এই ফিতা বানানোর ভিডিওটি শেয়ার করলাম। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টাইম এই ফ্রকের কাটিং ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ। আর এই ফ্রক এবং ফিতার হাতের কাজের ভিডিও লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।